তোমাদের মধ্যে অনেকে আমায় বলেছিলে যে বাচ্চার বয়স অনুযায়ী ইমিউনাইজেশন শিডিউলে যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে সেগুলো মনে রাখার জন্য কিছু একটা উপায় বলে দিতে। তো আমি চেষ্টা করেছি, জানি না কতটা মনে থাকবে, তো দেখা যাক। অ্যাট বার্থ বেবি কামস আউট হেলদি, বিসিজি। সিও কাম, তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে আউট থেকে ওপিভি, আর সিও থেকে আসবে ওপিভি, মানে ওপিভি 0 ডোজ। হেলদি থেকে আমরা মনে রাখবো কিনা হেভি। 6 উইক্সে একটা বাচ্চা কি ভ্যাকসিন পাবে, তার জন্য আমরা আরেকটা সেন্টেন্স মনে রাখবো, তা হলো পিপল অফেন ইনভাইট রয়্যাল প্রিন্সেস। পিপল হলো পেন্টাভ্যালেন্ট, অফেন থেকে কি হবে না ওপিভি, ইনভাইট থেকে কি হবে আইপিভি, রয়্যাল থেকে রোটাভাইরাস, আর প্রিন্সেস থেকে পিসিভি। এবার যেহেতু একটা বাচ্চার প্রথমবারের জন্য লাগছে, তাই জন্য এগুলো সব ফার্স্ট ডোজ। রোটাভাইরাস 1, পিসিভি 1, পেন্টাভ্যালেন্ট 1, এভাবে। 10 উইক্সে বাচ্চাকে যে ভ্যাকসিনসগুলো দিতে হবে, তার জন্য জাস্ট এটা মনে রাখতে হবে কি এখান থেকে পিপল নেব, এখান থেকে অফেন নেব, আর এখান থেকে রয়্যাল নেব। পেন্টাভ্যালেন্ট 2, ওপিভি 2, আর রোটাভাইরাস 2। ফর 14 উইক্স আবার সেম সেন্টেন্স আবার রিপিট হবে, যে পিপল অফেন ইনভাইট রয়্যাল প্রিন্সেস। সেম পিপল থেকে পেন্টাভ্যালেন্ট, অফেন থেকে ওপিভি, ইনভাইট আইপিভি, রয়্যালের রোটাভাইরাস, আর প্রিন্সেসের পিসিভি। এবার দেখতে হবে আগে কোনগুলো নেই। পেন্টাভ্যালেন্ট অলরেডি 2nd ডোজ আছে, তাই এটা হবে 3rd নম্বর ডোজ। ওপিভি 2টো ডোজ ছিল, তাই এটা হবে 3rd নম্বর। ইনভাইটের আইপিভির একটা কেবল ডোজ ছিল, তাই এটা হবে আইপিভি 2। রোটাভাইরাসের অলরেডি 2 নম্বর ডোজ আছে, তাই এটা হবে রোটাভাইরাস 3। আর পিসিভির কেবল একটা আছে আগে, তাই এটা হবে পিসিভি 2। 9 থেকে 12 মাসের ভ্যাকসিনসগুলোর জন্য আমরা দেখব যে ইন্ডিয়ার এখন রুলিং পার্টিকে বিজেপি, তো বিজেপির ভাই এমজেপি ইন ইন্ডিয়া। এখানে এম হলো এমআর ভ্যাকসিন, জে হলো জাপানিজ এনসেফালাইটিস, পি কি না পি হলো পিসিভি বুস্টার। ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়া থেকে কি হবে না আইপিভি 3। 16 থেকে 24 মান্থসে যে ভ্যাকসিনসগুলো যাবে, তার জন্য মনে রাখবো যে ডক্টরস ওনলি মেক জবস। ডক্টরস থেকে হবে কি না ডিপিটি বুস্টার ফার্স্ট বার 1, ওনলি কি হবে না ওপিভি বুস্টার। মেক হচ্ছে এমআর 1 আগে আমরা পেয়েছি, এটা হবে এমআর 2। আর জবস থেকে হবে জাপানিজ এনসেফালাইটিস, অলরেডি আগে আছে, তাই এটা 2। 5 থেকে 6 বছর বয়সে কেবল যাবে কিনা ডিপি স্কোয়ার, ডিপিটি বুস্টার, সেটা 2। 10 আর 16 বছর বয়সে কেবল যাবে টিডি স্কোয়ার। 10 ইয়ার্সে একটা টিডি যাবে, আর 16 ইয়ার্সে আর একটা টিডি যাবে। তো অ্যাট বার্থ ভ্যাকসিনসগুলোর জন্য মনে রাখবো বেবি কামস আউট হেলদি। 6, 10, 14 সপ্তাহের জন্য কেবল একটাই সেন্টেন্স মনে রাখবো, তা হলো পিপল অফেন ইনভাইট রয়্যাল প্রিন্সেস। সেখান থেকে আমরা এতটা পেয়ে যাব। 9 থেকে 12 নাম্বার মান্থসে আমরা কি পাবো না বিজেপির ভাই এমজেপি ইন ইন্ডিয়া। আর 16 থেকে 24 নাম্বার মান্থসে মনে থাকবে যে ডক্টরস ওনলি মেক জবস। আমি জানি যে তোমরা অনেকেই বলতে চলেছো ইওর ইজি ট্রিক নিডস অ্যানাদার ইজি ট্রিক টু রিমেম্বার, বাট ট্রাস্ট মি, এটা আমি নিজে তৈরি করেছি, ভাবলাম এটা হেল্পফুল হবে। 4টে মাত্র সেন্টেন্স মনে রেখে যদি গোটা ইমিউনাইজেশন শিডিউল মনে রাখা যায়, তো এটা আর কম কি। আশা করি এটা তোমাদের কিছুটা হেল্পফুল হবে। ভালো লাগলে কমেন্ট করতে পারো বা শেয়ার করতে পারো, আর নিজের মতামতের জন্য কমেন্ট বক্স তো রইলই।